হ্যালো বন্ধুরা, যাযাবর গার্গের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে প্রথম ইতু পুজো এবং ভাবলাম এই প্রথম বছর আমি ইতু পুজোটা স্টার্ট করব। দেখো সবার পিতলে ঘট আছে, যেহেতু তিনজন করে, মেজো মা, আমার শাশুড়ি আর আমার ননদ, এবং আমি একটা মাটির ঘট কিনেছি। তো এভাবে আমার পুজোটা স্টার্ট করে দিলাম। আমার মেজো মা সমস্ত কিছু রেডি করে দিয়েছে, কারণ যেহেতু আমি নতুন, আমাকে সব কিছু বলে বলে দিচ্ছিলো আর আমি আস্তে আস্তে পুজোটা করে দিচ্ছিলাম। দেখো এইভাবে আমরা পুজোটা শেষ করলাম সেই দিন, এবং আমরা টানা 1 মাস পুজো করার পর আজকে চলেছি আমরা শেষ দিনে ইতু পুজো করতে। এবং আজকে আমাদের শ্বশুরবাড়িতে আমার একটু নিয়ম আছে, একটু অন্যরকম নিয়ম ইতু পুজোর, এবং সেটা তোমাদেরকে দেখাবো। দেখো তার আগে ইতু ঠাকুরের গলায় আমি একটা মালা করেছিলাম, একটা মালা পরিয়ে দিচ্ছি, এবং কত বড় বড় গাছগুলো হয়েছে সেগুলোকে আমরা ঠিক করে তুলে দিচ্ছি। আর এদিকে আমার শাশুড়ি আজের উনুন করে, মানে আঁচ বসিয়েছিল, তার মধ্যে পায়েস করে নিচ্ছে, কারণ আমাদের ইতুদেবকে পায়েস দিতে হয়। আর তার সঙ্গে আমি করে দিচ্ছি পিঠে, যেটা আমার ননদিনী বলে দিচ্ছিল আর আমি বানাচ্ছিলাম। আতপ চালটাকে ভিজিয়ে রেখে সেটাকে পেস্ট করে 17টা মানে পিঠে দিতে হয়। তারপরে গুড়, কলা সব কিছু দিয়ে একজনে 17টা করে পিঠে হবে, সেটাকে খেতে হবে শুধু আক পিঠ আর শেষের দিকে পিঠেটা বাদ দিয়ে, পিঠে বাদ দিয়ে। এভাবে আমরা পুজোটা শুরু করেছিলাম। চলো পুজোটা দেখে নাও। ফাইনালি ইটু ঠাকুর পাঠে বসলো, কাটি কুটি কুড়াতে গেলাম, দেখে এলাম ইটু পুজো। আমি ঠাকুর হাবলা, ফুললাম খাবলা খাবলা। অষ্টচাল অষ্টতব্য কলসপত্রে ধুয়ে শোনো সব ইতুর কথা ভক্তিযুক্ত হয়ে, ইতু দান বর ধনে ধনে পৌত্র পত্রে ভরে উঠুক ঘর। খোলে না কাটি কুটি কুড়াতে গেলে দেখো এবার আমাদের পুজোটা শেষ হলো এবং আমরা খেতে বসে পড়েছি। আমাদের সেদিন গোবিন্দভোগ চালের ফেনা ভাত খেতে হয়, তার সাথে ডাল, ভাতে কলা, পায়ে সব কিছু দিয়ে আমরা কোনো কথা বলবো না, সবাই একসাথে মিলে খাবো। খেয়ে তারপর একসাথে মিলে সবাই নদীঘাটে চলে যাব। এভাবে আমাদের পুজোটা শেষ হলো, এবং এখানে দেখো আমি এবার ইতুদেবকে নিয়ে সারা বাড়ি সবার ঘরে ঘরে গিয়ে ঘোরাবো এবং সব ঘরে ইতু ঠাকুরকে দেখাবো। তারপর আমি নদীতে বিসর্জন দিতে যাব। সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি, দেখে থাকো, আশা করছি ভালো লাগবে। তুমি শঙ্খ বাজিয়ে যাও। ঘোরো এসো। চলো এদিকে আসো, শঙ্খ বাজাও। তুমি শঙ্খ বাজাও বড় মা। এরকম করে হাই করে। না না, আমার ঘরটা বিসর্জন দিয়ে দেবো। আমি যদি পড়ে মরি টাকা দেবা, পড়ে মরলে টাকা দেবা। আর এখন কেন, ওখানে গিয়ে দিও। রিমি চলে গেলাম। কি করতে হয় ওকে বলে দাও। ওকে না বলে দিলেও করবে কি। জলের মধ্যে রেখে 7 বার ঘুরাবা।